হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন সকাল ৯টা। তো সকালে স্নান করে পুজো সেরে চলে এসেছি ঘরে, বিছনাটা একটু গোছাবো। সকালে ঘুম থেকে ওঠার পরে একটার পর একটা কাজ করতেই থাকি, জানো তো। যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ কোনো কাজই থাকে না। বিছনা থেকে নিচে পা দিলেই মানে একটার পর একটা কাজ লেগেই থাকে। ভোরবেলা ৫:৩০টায় উঠে সংসারের তো কাজ থাকেই, তারপরে কিন্তু এখন দেবনাথবাবু ছেলে দুজনকে একসাথে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়। ওই জন্য অনেকটা সময় সেখানেই চলে যায়, জানো তো। তারপরে স্নান করে পুজো দিতে গেছি, ওই জন্য বিছনাটা আর গুছানোই হয়নি। তাই ভাবলাম পুজো টুজো দিয়ে ধীরে সুস্থে, কেউ তো থাকবে না তখন নিজের মতন করে কাজগুলো একটু করে গুছিয়ে করে নেবো। তাই জন্য আজকে বিছনা গোছাতে একটু বেলাই হয়ে গেল। এখন দেবনাথবাবু আর ছেলে দুজনেই ব্রেকফাস্ট নিয়ে যায় তো। আর দেবনাথবাবু কিন্তু ব্রেকফাস্ট নিয়ে যায় না, বাবু যখন বেরোয় ৬:৩০ তখনই ব্রেকফাস্টটা দোকানে, বাবার দোকানে দিয়ে তারপরে ও কিন্তু জিমে চলে যায়। তা দেখো, পুজো গেল, সমস্ত কিছু পুজো শেষ হওয়ার পরে স্কিনটা কিন্তু অনেকটাই ট্যান পড়ে গেছে। তাই ভাবলাম ঘরের কাজকর্ম করতে করতে নিজে একটু ফেস প্যাক লাগিয়ে নিই। তা কী মেখেছি না মেখেছি তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা দেখো, ওটা দেওয়ার পরে কিন্তু মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তারপর একটু টোনার, ময়েশ্চারাইজার, একটু সানস্ক্রিন মেখে এবার রান্নাঘরে যেতে হবে। সংসারের কাজ করলে হবে, নিজেকেও তো একটু যত্ন রাখতে হবে, নিজেকে একটু সুন্দর রাখতে হবে। বয়স তো বাড়ছে, তাই না? নিজেকে যদি এইভাবে একটু যত্ন না করি, পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আর পয়সা কিন্তু সবসময় আমাদের থাকে না। ওই জন্য ঘরেই কিন্তু টুকটাক করে স্কিন কেয়ার আমরা করলে দেখবে স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে, অনেকটাই উজ্জ্বল হবে, অনেকটা ফর্সাও থাকবে। আমি কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্নটাও কিন্তু খুব ভালো করে নিতে পারি, আর এই দুটো জিনিসই কিন্তু খুব ব্যালেন্স করে চলতেও পারি। তাই দেখো, সমস্ত কিছু কিন্তু কাজ গুছিয়ে নিজের একটু যত্ন করে চলে এসেছি রান্নাঘরে। একদম সানস্ক্রিন মেখেই কিন্তু এসেছি। সানস্ক্রিন না মাখলে কিন্তু রান্নাঘরে একদমই রান্নাবান্না করা যায় না। যতটুকু স্কিন ভালো আছে তার থেকে আরও ড্যামেজ হয়ে যাবে। রান্নাঘরে রান্না করতে বসলে দেখবে সময়ের কোনো জ্ঞান থাকে না, ২-৩ ঘন্টা কিন্তু এমনিই কেটে যায় রান্নাঘরে। তারপরে সূর্যের তাপ আর আগুনের তাপ দুটোতেই কিন্তু আমাদের স্কিনটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই জন্য সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাখতে হবে। আজকে মঙ্গলবারের দুপুরে রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের রসা। আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখন ফুলকপি উঠছে না নতুন নতুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো কিছু দিয়েই ফুলকপি রান্না করলে বেশ ভালো লাগে খেতে। মাছের ঝোল বলো বা ডিম সেদিনকে রান্না করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তা রুই মাছের রসা বানানোর জন্য রুই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলু ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ফুলকপি সেদ্ধ না করলেও কিন্তু চলবে। তারপরে দেখো, একটা মশলা আমি রেডি করে নিয়েছি। কড়াই আলু ফুলকপি ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটাকে দিয়ে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, জলে গুলে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি আলুটা দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে নামানোর আগে রুই মাছগুলো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রুই